নমস্কার, আমি সাগ্নিক চলে এসেছি তোমাদের বনফায়ার স্টোরিজের আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা ঠিক ভূতের নয়। আজকের গল্পটা আমাদের আশপাশে ঘটে যাওয়া এমন অনেক ঘটনার প্রতিচ্ছবি, যেটা আমরা চাইলেই আমাদের মন থেকে দূরে সরিয়ে দিতে পারি না, বা হয়তো দূরে সরিয়ে দেওয়া উচিতও নয়। সেরকমই একটা ছোট্ট চিন্তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। শুরু করা যাক তাহলে। আজকের গল্প সাগ্নিক সরকারের অনলাইন হবে তো? সুমিত, বলবন্ত, যাদব, রহমান ও আরো অনেকের বাড়ির একই হাল। সবার বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে। আর করবে নাই বা কেন? বিগত 2 বছরে আরশিনগর গ্রামের এমন কোনো বাড়ি বাকি নেই যেখান থেকে কেউ হারিয়ে যায়নি। আর হারিয়েছে মূলত মেয়েরা, গৃহিণী, বাড়ির বড়, বাচ্চা, বুড়ো, সমস্ত বয়সের মেয়েরা। কেউ যেন বাদ নেই। কখনো তারা হারায় ভোরবেলা ক্ষেত দেখতে বেরিয়ে, কখনো আবার রাতের অন্ধকারে। কেউ হারিয়েছে স্কুলে যেতে গিয়ে, কেউ আবার কলেজে। গত প্রায় 8 মাস ধরে এমন অবস্থা যে মেয়েরা বাড়ির বাইরেই বেরোতে চাইছে না। তাতেও কি নিস্তার আছে? এই তো গত পরশু ঘরের মধ্যে থেকে রেহমানের মেয়ে কুসুম হারিয়ে গেল। কুসুমের বয়স মোটে 11। ভয়ে সিঁটিয়ে গেছে বেচারা রেহমান। কি করবে কিছুই বুঝতে পারছে না। গ্রামে পঞ্চায়েত বসলো, সিদ্ধান্তে কিছুতেই পৌঁছানো গেল না। ওরা বুঝতেই পারলো না যে পুলিশও ওদের সাহায্য করছে না কেন। ওরা সবাই মিলে গেল মোড়ল মশাইয়ের বাড়িতে, আরজি জানালো। মোড়ল মশাই বড্ড ভালো। ওদের সব কথা শুনে ওদের আশ্বস্ত করলেন যে দোষীরা শাস্তি পাবেই। আশ্বস্ত হয়ে ওরা ফিরল গ্রামে। ফিরেই আতঙ্কে হতবাক হয়ে গেল। গ্রামের মাঝে সুমিতের মেয়ে লেখাকে কেউ ফেলে রেখে গেছে, প্রায় বস্ত্রহীন। নিথর দেহটা দূর থেকেও যথেষ্ট চেনা যাচ্ছে। পুলিশ এলো, নিয়ে গেল পোস্টমর্টমে। গগনভেদী কান্নায় ভেঙে পড়ল সুমিত। তারপর থেকে কান্নার রোল উঠল সারা গ্রামে। আগামী 7 দিনে আরো 3জনের লাশ একইভাবে পাওয়া গেল। রাতের অন্ধকারে এসে দুজন ফেলে যায় লাশ, কখনো গ্রামের মধ্যে, কখনো বাইরে, কখনো জঙ্গলে। এত নৃশংস সেসব দেহ, তাকানো দায়। চিল শকুনের দল যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওদের। গ্রামের সবাই তাকিয়ে রইল পুলিশের দিকে। কোনো সদুত্তর না পেয়ে নিজেরাই জঙ্গলে ও গ্রামের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে অপেক্ষা করতে লাগলো। 1 রাত, 2 রাত, 3 রাত হয়ে 4র্থ রাতে তারা দেখতে পেল সেই 2 ছেলেকে, যারা এসে লাশগুলো ফেলে যায়। পাকড়াও করলো প্রায় সঙ্গে সঙ্গে। মুখের মুখোশ তুলতেই বেরিয়ে এলো মোড়ল মশাইয়ের 2 ছেলে। তাদের দেখে সবার চক্ষু চড়ক গাছ। এও সম্ভব? ওরকম দেবতুল্য বাবার এই ছেলে! নিজেরা আইন হাতে না তুলে নিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখলো দুজনকে। তারপর এলো পুলিশ। হাতে হাত করা, কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল তাদের। তার আগে অবশ্য অন্য মেয়েদের কোথায় রেখেছে তার খোঁজ নিয়ে একজন বাদে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করলো পুলিশ। জীবিত বলতে শুধু শরীরটা, মন, আত্মা এরা তো কবেই মরে গেছে। দিনের পর দিন শোষণের থেকে যেন মরে যাওয়া অনেক সম্মানের। ক্ষেপে উঠল গ্রামবাসী যখন তারা দেখলো ধরা পড়ার 5 দিন পরেও কিছুই করা হচ্ছে না মোড়ল মশাইয়ের ছেলেদের বিরুদ্ধে। থানা ঘেরাও হলো। থানার চারপাশে তেল ছড়িয়ে দেশলাইটা বের করেছে ওরা। এমন সময়ে ভেতর থেকে বেরিয়ে এলো স্বয়ং মোড়ল মশাই। মৃত মেয়েদের বাড়ির লোকেদের ভেতরে ডাকলো, গোল টেবিলের চারিধারে বসালো তাদের। নিজে একটি আসনে বসে বললেন, দেখুন, ছেলেরা একটা ভুল করে ফেলেছে, মানছি, জঘন্য অপরাধ, শাস্তিও প্রাপ্য অবশ্যই। তবে যদি আপনাদের 5জনকে আমি মোড়ল, এই গ্রামের মোড়ল, এই মুহূর্তে 20 লাখ করে দিই, তাহলেও কি শাস্তি দেবেন? ভেবে দেখুন কিন্তু।
20 লাখ! আপনাদের মেয়েরা আর ফিরবে না। আর এদিকে আহ, আমি জানি আপনারা ভাববে। তারপর এক মৃদু হেসে মোড়ল মশাই বললেন, বলছি সবার অনলাইন হবে তো? 5টি জোড়া চোখ অদ্ভুত দৃষ্টিতে তাকালো মোড়লের দিকে। আজকের গল্প এইটুকুই। গল্প নাকি বাস্তব? হয়তো কোনো এক জায়গায় গল্প বাস্তব সবই মিলেমিশে গেছে। হয়তো কয়েক মাস, কয়েক বছর সময় লাগবে সবার ভুলতে, কিন্তু কেউ কেউ হয়তো ভুলবে না, কেউ কেউ ভুলতে পারবে না। তোমাদের সবার সাথে আবার দেখা হবে, আবার কথা হবে বনফায়ার স্টোরিজের আরেকটি গল্প নিয়ে অন্য এক সময়। ততক্ষণ পর্যন্ত লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।